আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। কি করতেছি আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। এদিক দিয়ে পেঁয়াজ কাটছি, এদিক দিয়ে করলা কাটি নিচ্ছি, এরপর এদিক লাউ কেটে নিচ্ছি। কে কে আমার মতন এরকম লাউ রান্না করেন কমেন্টে জানাবেন। আমি কলির ডেল দিছিলাম, এরপর আদা রসুন দিয়ে দিতেছি, এরপরে পেঁয়াজ দিয়ে দিতেছি, কয়েকটা কাঁচামরিচ দিছিলাম, এরপর হলুদের গুঁড়া দিছিলাম, লবণ দিছিলাম, তেল দিয়ে দিতেছি, এরপর একটা মাছের মাথা দিছিলাম। আর এদিক দিয়ে আমি কার্পু মাছ রান্না করব, এগুলি ভুনা করব। হলুদ দিয়ে লবণ দিয়ে আমি মাখতেছি। এই যে আমার সব কিছু রেডি হয়ে গেছে। আর এদিক দিয়ে আমার ভাত রান্না হয়ে গেছে। আমি এখন ভাতগুলো নামাই ফেলছি। এখন আমি মাছগুলো ভাজি করব। আর আমার চুলাটা খুব সুন্দর, তাই না? আমি গ্যাসে রান্না করি, কিন্তু তারপর আমার কাছে লার্কির চুলাতে রান্না করতে খুব ভালো লাগে, তাই এই জন্য। এই যে আমি মাছগুলো এখন ভাজতেছি। এরকম তাজা মাছ খাইতে খুব ভালো লাগে। এই যে বাইরে অনেক বৃষ্টি হইতেছে, এদিক দিয়ে বসে বসে আমি চা খাইতেছি আর রান্না করতেছি। এরকম আমার মতন দরজার সামনে বসে বসে কে রান্না করেন? আমার কাছে খুব ভালো লাগে এরকম রান্না বান্না। বড় একটা কার্পু মাছ আনছিল, এগুলি ভাজি করব। এদিক দিয়ে আমি মাছে ডিম হয়েছে, ডিমগুলো ভাজি করতেছি। এগুলি দিয়ে করলা দিয়ে ভাজি করব। এই যে এখান দিয়ে আমি পেঁয়াজ, এরপরে এদিকে কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে দিতেছি। এরপর আমি করলাগুলা কড়াইতে দিয়ে দিলাম। এই যে এদিক দিয়ে আমি ডিমাগুলা ভাঙতেছি, করলার ভিতরে দিয়ে দিব। করলার সাথে মাছের ডিম দিলে অনেক মজা হয়। কে চিংড়ি মাছ দিয়ে অনেক টেস্ট হয়। এই যে আমার করলা ভাজি হয়ে গেছে। আর এদিকে আমি লাউ বসা দিছি। এই যে আমার করলা ভাজি কেমন হয়েছে। এই যে আমার লাউ কষাইতেছি, সবগুলো একসাথে তো দিয়ে দিচ্ছি। এখন কষাইতেছি, আর ঘন ঘন লাগতে হবে। এটার ভিতরে ডাল দিছি, তাই এই জন্য। এই যে আমার লাউও রান্না হয়ে গেছে। এরপর আমি মাছগুলা ভুনা করব স্পেশালভাবে।
এরপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিতেছি, অনেক বৃষ্টি হয়েছে আজকে সকাল ধরেই আমাদের এখানে। বৃষ্টির দিন বৃষ্টি তো হবেই, এখন বর্ষাকাল, তাই এই জন্য বৃষ্টি হইতেছে। এদিকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে দিতেছি মাছ ভুনাতে, আর একটু মশলা দিতেছি, বড় মাছ তো তাই এই জন্য এক এক করে আমি সবগুলা মাছ দিয়ে দিতেছি। এরপর আমি পানি দিয়ে দিতেছি। এই যে আমার মাছগুলো রান্না হয়ে গেছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে সাপোর্ট করবেন।